আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। তো ইদানিং ঢাকা শহরের জমি জমার যে পরিমাণ দাম বাড়ছে, রাস্তাঘাট হইয়া যেসব জায়গা দাম ছিল না একসময়, ওগুলোর অনেক দাম হয়ে গেছে। সস্তার আমলে অনেকে কিনছে। অনেক এমনও আছে যে জায়গা আছে বাড়ি করার হিম্মত নাই, বা বাপদাদার সম্পত্তি ছিল, দাম বাড়ার কারণে হয়তো বা বাপদাদা টিন শেড করে গেছে, বা এখন দোতলা তিনতলা করছে, ছেলে সন্তান বেড়ে গেছে, ওয়ারিশ বেড়ে গেছে, জায়গা 10 কাঠা রয়েছে, ওয়ারিশ অনেক হয়ে গেছে। তো কি করবে? কোন রকম জীবন যাপন করতেছে, বা ওয়ারিশ বেড়ে যাওয়ার কারণে বাপদাদা যে সম্পত্তি থেকে গেছে ওগুলোর রূপেই নাচানাচি পারাপারি ওগুলাই দিয়েই চলে, কিন্তু ওনারা আর কোনো সম্পত্তি করে না। কারণ বাপের আসিল ওডালা, ওগুলা খাইতে খাইতে এক সময় ওনার সন্তান হয়েছে, তার সন্তান হয়েছে, এখন থেকে সম্পত্তি একদম মনে করেন যেখানে একজনই ভোগ করছিল 5 কাঠা, এখন তার 5 সন্তান হয়ে 10 সন্তান হয়েছে, 5 কাঠা ভাগ হইতে হইতে দেখা যায় যে আধা শতাংশ করে এখন ভাগে পড়ে। তো এরকম কিছু ফ্যামিলি আছে যে ফ্যামিলিদের চলতে ফিরতে কষ্ট, বা বাড়িও বাড়াইতে পারছে না। তো দেখা যায় যে জায়গার অনেক ভ্যালু, একজন ডেভেলপার ডাকে ডেভেলপারের সাথে একটা ডিট করে 50-50 বা 60-40 এরকম একটা ডিট করে বাড়ি করে। তো বাড়ি যখন করে, বাড়ি করার নিয়ম হচ্ছে আপনি বহুতল ভবন করেন যাই করেন, এটা একটা বাউন্ডারির ভিতরে করবেন। আপনি জায়গা ছাড়া 3 ফিট ছাড়েন, 4 ফিট ছাড়েন, যেটা রুলস আছে রাজুকের, ছাড়া আপনি করবেন। কিন্তু আমরা ইদানিং দেখি জায়গা ছাড়ে, রাস্তা থেকে 5 ফিট ছাড়ছে, তো যেখান থেকে ছাড়ছে এখান থেকে দেখা যায় বিল্ডিং এর ফাউন্ডেশন উঠায়, বেসমেন্ট ওইখানে দেয়। তো বেসমেন্টটা মনে করেন যদি এখানে এদিকে 10 ফিট, এদিকে 10 ফিট বা 15 ফিট থাকে, দেখা যায় 15 ফিটে 7.5 ফিটই থাকে রাস্তার ভিতরে। যখন রাস্তা করে ফেলে, পিলারটা থাকে ওইদিকে 7.5 ফিটের ভিতরে, মানে ওটাই ওনার বাউন্ডারি সীমানা। কিন্তু যেখান থেকে বেসমেন্টের মূল উঠছে ফাউন্ডেশন, ওইখান থেকে কিন্তু সীমানা দেওয়ার কথা। কিন্তু রাস্তার ভিতরে চলে এসে দেখা গেল অর্ধেক বেসমেন্টের, আর অর্ধেক হয়েছে তার মানে বিল্ডিং এর মাটির নিচে। পিলারটা ঠিক আছে ওনার সীমানার ভিতরে। তো এইভাবে কিছু বিল্ডিং উঠায়, বিন্দু পরিমাণ জায়গা ছাড়তে রাজি না। এই হচ্ছে এক। দ্বিতীয় কথা হচ্ছে, ডেভেলপাররা যখন বিল্ডিং করে আপনি দেখবেন কমন স্পেস সহ যাদের কাছে বিক্রি করে তাদের থেকে টাকা নিয়ে নেয়। আমার কথা হচ্ছে, আপনারা তো টাকা পাবলিক থেকে নিবেন, যে পরিমাণ জায়গা ছাড়বেন ওটাও পাবলিক থেকে নিবেন, বা যে আপনার থেকে কিনবে। আপনারা কেন দেওয়াল ঘেঁষায়া বিল্ডিং করবেন? একটু জায়গা ছাড়েন না? আপনার কনস্ট্রাকশনের বাঁশ, কনস্ট্রাকশনের কাঠ, উপরে লোহার টুকরা, ইটের খোয়া, পাথর ডালাই সব পথচারী যারা তাদের উপরে পড়বে। কেন পড়ে সেটাও বইলা দিই। একে তো ওনারা দেখা গেল যে যেদিক দিয়ে মসজিদে মানুষ আসা যাওয়া করে, অথবা পথচারী বেশি, ওদিকে একটু টিন দেয়, কিন্তু আশেপাশে আর টিন দেয়। কিন্তু একটা 10 তলা বা 11 তলা থেকে যদি একটা ইটের টুকরা পরে, আপনি কি মনে করেন যেটা একদম যে সোজাসুজি পরে ওই সোজাসুজি না? এটা অনেক দূরে, অনেক সময় বাতাসের কারণে হোক বা টিনের উপর ড্রপ করে হোক, সানসাইডে ড্রপ করে দূরে আসতে পারে। তো ওইভাবে আপনি যদি নিজের জায়গার ভিতরে বিল্ডিংটা রাখতেন 3 ফিট 5 ফিটের ভিতরে, তাহলে বাইরে সমস্যা ছিল না। আর যেহেতু দেওয়াল ঘেঁষায়া করতেছেন, আপনি কি কোনো ধরনের সেফটি মেনটেন করতেছেন না। টিন দিয়ে শেড দেওয়ার কথা ছিল, এক সাইডে দিচ্ছেন, আরেক সাইডে দেন না। মনে করেন যে এদিক দিয়ে অফ সাইড, এদিক দিয়ে কেউ যাবে না। আরে ভাই, একটা অ্যাক্সিডেন্ট অফ সাইড আর অন সাইড বুঝে না। হ্যাঁ, নীরব আর চলাচল বুঝে না। একটা কাঠের টুকরা পড়লো এক জায়গায়, বাড়ি খায় ড্রপ খায়, একদম দেখা গেলো রাস্তা চলে আসছে। যেমন কিছুদিন আগে মেট্রো রেলের এই কি বলে বিয়ারিং গার্ডারটা কোথায় পড়ছে, পরে আরেক জায়গায় ড্রপ গিয়ে একটা লোক মারা গেছে, মানে এটা গিয়া ওনার মাথায় লেগা। তো অ্যাক্সিডেন্ট এরকমই। সবচেয়ে মানে যেটা দুঃখের বিষয়, আমরা এত অসভ্য। দেখবেন একটা অ্যাক্সিডেন্ট হইলে থানা পুলিশ কইরা ওদিকে 20 লাখ, যে মারা যায় ওরা 10 লাখ, এরকম করে দিয়ে আমরা টাকা বিলি করি। আরে ভাই, আপনি এই টাকা কেন বিলি করবেন একজনের যান শেষ কইরা? আপনি এই টাকাটা আপনার পুরো বিল্ডিং এর চারপাশে শেড তৈরি করে দেন, সুন্দর করে মজবুত করে। লাগলে 3 তলা থেকে করছেন, আবার 5 তলার দিকে দেন, আর একটু বড় করে দেন। আপনি ওইখানে 20 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা দিতে পারবেন, 50 লাখ, 1 কোটি টাকা দিতে পারবেন একটা মার্ডার হইলে। তা তার চেয়ে ভালো আপনি যদি নিজের এই 3 ফিট 3 ফিট জায়গা যদি ছাড়া দিতেন, আপনার তো এত টাকা যাইতো না। এত লোভ কেন রে ভাই? টাকা নিয়ে কি কবরে যাবেন? আর একটা মানুষ মারা গেলে একটা ফ্যামিলির ভিতরে একটা এমনও লোক আছে যে ওনার ফ্যামিলিটা ওনার উপরে ডিপেন্ডেড, আল্লাহর হুকুমে ওনার ওসিলায় চলায়। এই লোকটা যখন মারা যায়, ফ্যামিলিটা একদম রাস্তায় বসে যায়। আপনি হয়তো 20 লাখ 50 লাখই দিবেন, ওনারা কয়দিন বসে খাবে? মনে রাখবেন, ক্যাশ টাকা বৈশা খাওয়ার চেয়ে একটা কর্মঠ লোক অনেক উত্তম। যে কর্ম করে খায় তার ফ্যামিলি চালায়, ক্যাশ টাকা খাওয়ার চেয়ে একটা কর্মঠ লোক অনেক উত্তম। যার বাপের কোটি কোটি টাকা আছে, তার ছেলেটা অলস, কাজ করে না, বেকার, আমি মনে করবো ওর বাপের ওই কোটি কোটি টাকার চেয়ে যে লোকটা ডেইলি ইনকাম করে বা মান্থলি ইনকাম করে আইনা তার ফ্যামিলি খাওয়া, এই লোকটা অনেক উত্তম। এরকম একটা লোক যদি মারা যায়, তার ফ্যামিলির 5-7টা লোককে আপনি দায়িত্ব নিবেন?
হয়তো বা আপনি 50 লাখ টাকা দিয়ে দিবেন, থানা 50 লাখ দিয়ে দিবেন, ডিসমিস। আমি চাই না যে কেউ জীবন নিয়ে আপনি 50 লাখ 1 কোটি টাকা খরচ করেন। আপনি 1 কোটি টাকার জায়গাটা ছেড়ে দিয়ে নিজের বাউন্ডারিতে বিল্ডিং করেন, সুন্দর করে শেড দেন, সিকিউরিটি মেনটেন করেন এবং সেফটি মেনটেন করেন। এই অনুরোধটা সবাইকে করব। কারণ কয়দিন আগে আমি বিল্ডিং এর পাশ দিয়ে হাইটে আইতাছি, সৃষ্টিকর্তার দয়া, শুক্রিয়া আদায় করি ওনার কাছে। একদম 10 তলা থেকে একটা কাঠের টুকরা পড়ছে পেরাক সহ। আমি চলে যাওয়ার পরে পিছে পড়ছে। যাই হোক, এটা ডাইকা বইলা দিলাম কাজ বন্ধ করেন, ওনারা করলো। আবার যেভাবে ওইভাবেই একটু শেড দিল, দিয়া করাইছে। রিসেন্টলি আসতেছে অফিসে, তখন উপরে থেকে ইটের খোয়া বালি সিমেন্ট পড়লো। তাদেরকে ডাক দিছি ওইভাবে। এখন কাজ হয়তো বা মানে শেষ হয়ে গেছে, কিন্তু আমার কথা হলো একটা মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কেন ভাই আমি করতে যাবো? আমার তো এটা সাবধানতা আগে থাকতে অবলম্বন করা উচিত। আর এত লোভী মানুষ একটু বিন্দু পরিমাণ জায়গা ছাড়তে চায় না। তো যে লোকটা মারা যাবে এই দায়ভারটা আপনি নিতে পারবেন, আপনি নিজে সারা জীবন নিজের কাছে অপরাধী থাকবেন, টাকা পয়সা নিয়ে তার কবরে যেতে পারবেন না। তো রুলস মানেন, নিয়ম মানেন, আর লোক কম করেন। জীবনে বেশি লোক কিন্তু ক্ষতি হয়। আরেকজনের জায়গা দখল করে, আরেকজনের জায়গার ভিতরে জায়গা বাড়ায়, এগুলো করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। রাস্তাঘাটে, মেট্রো রেলের নিচে হোক, ফাঁকা জায়গা হোক, কারণ ইদানিং যে অবস্থা, উপর থেকে প্লেন পড়ে, মেট্রো রেল থেকে বেয়ারিং এর গার্ডার পরে, বিল্ডিং এ হয়তো এরকম দেখা যাবে ছাদ খুললা পড়তেছে। সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, বাদ বাকি আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।